অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের সব অপেক্ষার এবার অবসান হতে চলেছে। তাই প্রথমেই বৃষ রাশির মানুষদিকে একটা কথাই বলতে চাই, 2024 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাস দুটি বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। কারণ বিগত কয়েক বছর ধরে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। মিনিমাম সম্মানটুকুও পায়নি তারা এই সমাজের কাছ থেকে। সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে বৃষ রাশির জীবনে, যা এবার সমস্ত দিক দিয়ে আপনাকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে আগামীর দিনগুলিতে। কারণ 2024 সালের 18ই সেপ্টেম্বর থেকে রাশিচক্রে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন, যেই পরিবর্তনের কারণে এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। 2024 সালের শেষের পর্যায়ে এসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনার এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনার ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশির বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, কিছু প্রবলেম, সম্পর্কের ক্ষেত্রেও চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে 2024 সালের 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে গ্রহগতির কারণে হতে চলেছে এক আমূল পরিবর্তন। এই সময়কালে দশমভাবে অর্থাৎ বৃষ রাশির ঠিক দশমভাবে রবি তথা সূর্যদেব প্রবেশ করছেন। পঞ্চমভাবে থাকছেন মঙ্গল ও বৃহস্পতি। এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে আপনাদের দশমভাবে অর্থাৎ বৃষ রাশির ঠিক মাথার উপরে রবি তথা সূর্যদেবকে আমরা দেখতে পাবো। এর ফলে বৃষ রাশির কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এর জন্যই কর্মক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো, মান অভিমান। দাম্পত্য ক্ষেত্র হবে সুমধুর, রোমান্টিকতায় ভরপুর। এই সময়কালের মধ্যেই কিছু সমস্যা মেটানোর জন্য, নিজস্ব কিছু চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো অভিমানের উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু এই সময় বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক বিলাসিতার উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বৃষ রাশির ক্ষেত্রে। এই সময় একটা বিলাসিতা ভাব সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। পাশাপাশি থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ। পাশাপাশি থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির বড় বড় সুযোগ এবং বিদেশ যাত্রার বড় সুযোগ। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু বা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রিয়জন বা ভালোবাসার মানুষ যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যার উপর আপনি বেশি ডিপেন্ড হয়ে পড়েছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু দেখতে পাওয়া যেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্র, পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে কিংবা ব্যবসার সূত্রে বিদেশ যাওয়ার জন্য যোগ দেখতে পাওয়া যাবে এই দুটি মাসের মধ্যেই। এবং বিদেশে বা আপনার এলাকা থেকে কোনো দূরবর্তী স্থানে বা কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজন, কোনো কুটুম্ব বা কোনো প্রিয়জন বা কোনো ভালোবাসার মানুষ থাকে, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো পুরাতন সমস্যা ছিল, সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগার একটা প্রবণতা, সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে বৃষ রাশির ক্ষেত্রেই। থাকছে কোনো কোনো জায়গা থেকে ফাটকা বা লটারিতে অর্থ প্রাপ্তির ভীষণ শুভ যোগ এই আগামী মাস দুটিতে। পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা বৃষ রাশির সাপেক্ষে সার্বিকভাবে ডিটেলসে আলোচনা করতে চলেছি। বৃষ রাশি সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি, বিশেষত বলতে গেলে বৃষ রাশির 18ই সেপ্টেম্বর থেকে 30শে অক্টোবর পর্যন্ত সময়কালটি কেমন যেতে চলেছে, এই সমস্ত নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি।
তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন এবার কলিযুগের রাজা শনিদেব এবং বজরংবলী। শনিদেব এবং বজরংবলীর অশেষ কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাক। চলে আসি মূল আলোচনায়। এই সময়কালে অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অক্টোবর মাস পর্যন্ত আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান, তৃতীয় ঘরে রাহুর গোচর, যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান, পরবর্তীতে 18ই সেপ্টেম্বর থেকে আপনার রাশিতেই আবার মঙ্গলের রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘরকে ছেড়ে দিয়ে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং সূর্য থাকবে দশমে, অষ্টমে থাকছে বুধ ও শুক্রের অবস্থান এবং পরবর্তীতে 22শে সেপ্টেম্বর বুধের গোচর। তো এই যে গ্রহদের পরিবর্তন, যা কিন্তু আগামী সময়কালটি অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ পাবেন এবং আপনার ভাগ্যটা এবার ফিরবে। এতদিন যেটা হয়নি এবার কিন্তু ঘটবে। এবার কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা। এই সময়কালের মধ্যে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, ফিনান্সিয়াল দিক, কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে তাদের কেরিয়ার, ব্যবসাপাতি এবং চাকরি বাকরির জায়গাটা কেমন থাকতে চলেছে। প্রথমেই বলে রাখি, এই সময়কালের মধ্যে বৃষ রাশির ঠিক মাথার উপর যেহেতু সূর্যদেব অবস্থান করছে, তাই ঠিক এই কারণেই কিন্তু কর্মের জায়গায় বা অফিসে বৃষ রাশির ক্ষেত্রে কিছু সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে, কর্মের ক্ষেত্রে কিছু প্রমোশন দেখতে পাওয়া যাবে, কর্মের জায়গায় আপনার উচ্চ পদ প্রাপ্তি এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তাই কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি, বেতন বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে কিছু অনুকূল পরিবেশ কিন্তু ক্রিয়েট হতে যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় ভীষণ টেনশনে ছিলেন, ভীষণ চাপের মধ্যে ছিলেন, কোনো ঊর্ধ্বতন কর্মচারীর দ্বারা কিংবা কোনো কলিগের দ্বারা আপনি কর্মের জায়গাটায় ভীষণভাবে শত্রুতা পেয়ে এসেছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার অনেকটা রিল্যাক্স বোধ করতে চলেছেন। পাশাপাশি 18ই সেপ্টেম্বরের পর থেকে কর্মের জায়গায় আপনি যদি পরিবর্তন করতে চান কিংবা অর্থাৎ আপনি কর্ম চেঞ্জ করতে চান, সেই জায়গাতে অ্যাপ্লাই করেছেন, এরপর থেকে কিন্তু সেই জায়গাটায় আপনি শুভ ফল পাবেন। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে। এরপর আসা যাক চাকুরি বাকুরির জায়গাটায়। আপনারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যারা নতুন চাকুরি বাকুরি খুঁজছেন, দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগছেন, এবার কিন্তু চাকুরি বাকুরির যোগাযোগের মাধ্যমটা পাবেন। আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এবার সন্তুষ্ট হতে পারবেন। হঠাৎ করে বিদেশ যাওয়ার মাধ্যম কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এই সময়কালের মধ্যে এবার আপনার ক্ষেত্রে আসবে। ব্যবসাপাতি যারা করছেন তারা ব্যবসাপাতিগুলিকে এবার বাড়াতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনাগুলি আপনারা কিন্তু এবার প্রসারিত করতে পারবেন, কারণ মঙ্গল ও বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করছে। অর্থাৎ গ্রহগতির যেই পরিবর্তন তা কিন্তু বৃষ রাশির বিজনেসের জায়গাটাকে অনেকটা ডেভেলপ করবে। তবে বিজনেস ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটাকে এই সময় সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে। আর আপনি যদি সরকারি বা বেসরকারি যে কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার কোনো মতে আপনার কাজগুলিকে এতদিন সমাপ্ত করতে পারছিলেন না, জমে থাকা কাজগুলিকে সমাপ্ত করতে পারছিলেন না, যেন কর্মের জায়গায় আপনার বোঝা বেরিয়ে চলেছিল, সেই কাজগুলিকে কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন। একের পর এক কাজের জায়গায় আপনি অগ্রগতি ফিরে পাবেন, একের পর এক আপনি কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন কর্মের জায়গা থেকে। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনি কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি দেখতে পাওয়া যাবে। হয়তো আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, এই সমস্ত বিষয়ে আপনি চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু বলতে পারি 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জন্য কিন্তু যে কোনো দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে বিশেষ করে বলতে গেলে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে এবং 18ই সেপ্টেম্বরের পর থেকে যেহেতু সূর্য আপনাদের মাথার উপর অবস্থান করছে, তারপর থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে যে সমস্ত বাধাগুলি আসছিল, ভাগ্যের যে এতদিন সহায়তা পাচ্ছিলেন না কর্মের জায়গাটায়, সেই দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে।
পাশাপাশি কাজবাজের জায়গা থেকে কিন্তু এই সময় আপনার ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি আপনার থাকবে। সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হতে পারে, প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে, কোনো বন্ধু বান্ধবীদের সাথে হতে পারে। কাজবাজের সুযোগ সুবিধাগুলি বা কাজের সূত্রে কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার সুযোগ সুবিধাগুলি থাকবে। কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে, আপনি লাভবান হবেন। এরপর আসা যাক প্রেম ভালোবাসার জায়গাটায়। অন্যদিকে আবার প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশির মানুষদের কিন্তু শুরু হবে কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ, সেটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পর থেকে যখনই গ্রহগতির যে পরিবর্তন হবে তখন থেকে কিন্তু প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে, যার কারণে সেই সময়কাল থেকেই আপনাদের প্রেমের জায়গায় অনেক অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অন্য কোনো মানুষের ভালোবাসার সান্নিধ্যে আসতে পারবেন, ভালোবাসার মানুষকে আপনি খুঁজে পাবেন এবং তারপর থেকেই আপনাদের প্রেমের ক্ষেত্রে শুরু হবে নতুন প্রেমালাপ, প্রেম প্রবণতা, মানুষকে ভালোবাসা, প্রেমের সান্নিধ্যে আসা, কারোর কাছে ভালোবাসার মানুষ হয়ে ওঠা কিংবা ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া। এই বিষয়গুলি কিন্তু 18ই সেপ্টেম্বরের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পর ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, যা আপনার ক্ষেত্রে গ্রহগতির যে পরিবর্তন, তাদের যে অনুকূলভাবে বা অনুকূল জায়গায় থাকতে চলেছে তা কিন্তু আপনাদের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বরের পর থেকে অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। এবং এই সময়কালের পর থেকেই আপনি আপনার প্রেমের ক্ষেত্রে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সবই পাবেন। প্রেমের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে চিন্তায় ছিলেন, হঠাৎ হতে পারে সেই তৃতীয় ব্যক্তি আপনার কোনো বন্ধু বান্ধবী হতে পারে, আপনার বাড়ির কোনো গুরুজন হতে পারে, কিংবা আপনার প্রেমিক প্রেমিকার বাড়ির কোনো গুরুজন হতে পারে, কিংবা যে কোনো ব্যক্তির প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল, সেই সমস্ত দিক থেকেও আপনারা কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে আপনাদের প্রেমের কথা বাড়ির মানুষজনদিকে জানাতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, তবে এবার থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। এবং আপনি যদি প্রেমের কথা আপনার মনের মানুষকে জানাতে চাইছিলেন, প্রেম নিবেদন করতে চাইছিলেন, সেই দিক থেকেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। এবার কিন্তু আপনার অপেক্ষার অবসান ঘটবে। আপনি কিন্তু এরপর বিবাহিত জীবনের জন্য নতুন জীবনসঙ্গী খুঁজে পাবেন, যোগাযোগের মাধ্যমে মনের মতো মানুষকে আপনি খুঁজে পাবেন। এবং যারা প্রেমে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে আপনি যত সম্পর্কের তিক্ততাগুলিকে এবার দূরে সরাতে পারবেন, যত এড়িয়ে চলতে পারবেন, ততই কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার পজিটিভ ফল আসবে। এরপর আসা যাক ফ্যামিলি রিলেশনের জায়গাটায়। অন্যদিকে দেখুন যে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আপনারা এতদিনকাল যাবৎ আপনাদের সংসারে মানুষজন, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা কিংবা কোনো আত্মীয় কুটুম্ব, এই সমস্ত মানুষদের জন্য আপনি যতই ভালো কাজ করুন না কেন, যতই তাদের কথা ভাবুন না কেন, তাদের দিক থেকে যথার্থ মর্যাদা, যথার্থ সম্মান, যথার্থ রেসপন্সিবিলিটি আপনি কিন্তু এতদিন পাচ্ছিলেন না, তবে এবার কিন্তু সেইগুলি পাবেন। কেন, গ্রহগতির যে অবস্থান এবং যেভাবে আপনাদের বৃষ রাশির সাপেক্ষে তাদের যা গোচর থাকতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে, তা কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য সম্পর্কের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। সম্পর্কের জায়গায় বৃষ রাশির মানুষদের মুখে কিন্তু এবার একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। এরপর আসে বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটায়। দেখুন, যেহেতু আপনাদের দ্বাদশে রাহু এবং লগ্নে কেতু অবস্থান করছে, তাই এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা ভীষণ দুশ্চিন্তা আপনাদের মনের মধ্যে কাজ করবে। বিবাহ ক্ষেত্রে কিছু অড চিন্তা, কিছু দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে। যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে যে বিবাহটা এবার করতেই হবে, বিবাহ ক্ষেত্রে হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে আমার কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, এই রকম কিছু চিন্তা ভাবনা, কিছু দুশ্চিন্তা এই সময় কিন্তু বৃষ রাশির মাথায় ঘুরপাক খেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গ্রহগতি শুভভাবে আপনার রাশিতে অবস্থানের কারণে 18ই সেপ্টেম্বরের পর মঙ্গলের প্রভাবে, বুধ ও শুক্রের প্রভাবে কিংবা বৃহস্পতি রবির প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটায় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক আমূল পরিবর্তন আনতে চলেছে। এতদিন যাবৎকাল বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বিবাহের জায়গায় কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন দ্বিতীয় বিবাহের জায়গাটায় যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছিল, যার কারণে আপনাদের নতুন বিবাহের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স বর্তমানে চলছিল এবং এখনো হয়তো চলছে, তবে এবার থেকে 18ই সেপ্টেম্বরের পর থেকে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় তাদের দৃষ্টি, সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভভাবে অবস্থান করতে চলেছে এবং বৃষ রাশির মানুষদের বিবাহের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভিটি আনতে চলেছে, অনেকটা শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে, যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার কারণে আপনি কিন্তু অনেকটা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন বিবাহের জায়গাটায়।
এরপর আসলে দাম্পত্য ক্ষেত্র কেমন যাবে। পাশাপাশি বৃষ রাশির মানুষরা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এই সময়কাল থেকে একটা আলাদা মাত্রা খুঁজে বার করতে পারবেন। একটু বেশি রোমান্টিক হওয়া, একটু বেশি অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে এই সময়কাল থেকে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আরও একটু ভালোভাবে চিন্তা চর্চা করার টেন্ডেন্সি সেটাও কিন্তু এই সময় বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নবদম্পতি নববিবাহিত রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য এরপর সময়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। বিশেষ করে বলতে গেলে 18ই সেপ্টেম্বরের পর থেকে 18ই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আপনারা এই বিষয়ে যে কোনোভাবে ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান। হবু বাবা মা হওয়ার জন্য আপনারা কিন্তু প্রস্তুত হন, কেন আগত সময়কালটা আপনাদের সন্তান ধারণের দিক থেকে ভীষণ শুভ সময় থাকতে চলেছে। এরপর আসা যাক যেই জায়গাটায় বৃষ রাশির জাতক জাতিকাদেরকে একটু সাবধান থাকতে হবে, সেটা হলো আগামীতে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে কোনো সরকারি দপ্তরে যেতে হতে পারে, বা যে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো ডকুমেন্টসের গোলমাল সংক্রান্ত বিষয়ে কিন্তু যে কোনো সরকারি দপ্তরে আপনাকে মাঝে মধ্যেই যেতে হতে পারে। তাই এই বিষয়টাকে আপনার কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় ফেলে দেবে, আপনি এই বিষয়টা নিয়ে ভীষণভাবে বিরক্ত হয়ে যাবেন। তাই এই বিষয়টার প্রতি আপনাকে সাবধান থাকতে হবে। পাশাপাশি চোখের কিছু সমস্যার সৃষ্টি হওয়া বা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দেখতে পাওয়া যাবে পিঠে ব্যথা, হাড়ের সমস্যা বা হাঁটুর ব্যথাগুলি কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়গুলির প্রতি বাড়তি সতর্ক অবলম্বন করবেন এবং খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, এবং বিশেষ করে জল খাওয়ার দিকে ইউরিন জাতীয় কোনো সমস্যা যাতে না হয় এই দিকটা আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এরপর আসা যাক লোন সংক্রান্ত বিষয়ে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শুভভাবে গোচর করার কারণে 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু হঠাৎ করে কিছু বাড়তি ইনকাম বা বাড়তি কিছু অর্থনৈতিক বিষয়ে সুযোগ সুবিধা বাড়তে পারে। হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো জায়গায় লোন স্যাংশন করার জন্য আবেদন করেছেন, সেই জায়গা থেকে লোনটা পাচ্ছিলেন না, এরপর কিন্তু সেই লোনটা আপনি প্রাপ্ত করতে পারবেন। কিংবা আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা কুটুমজনকে আপনি টাকার জন্য আবেদন করেছেন বা টাকা ধার চেয়েছেন, এরপর কিন্তু সেই জায়গা থেকে আপনার টাকাগুলি প্রাপ্ত করতে পারবেন। ধার বাবদ হোক বা যে কোনো দিক থেকে লোন বাবদ হোক আপনি কিন্তু সেই টাকাগুলি পাবেন, যার কারণে আপনি এরপর আপনার ফ্যামিলির আয় উন্নতি, পড়াশোনা, গাড়ি কেনা, যে কোনো দিক থেকে আপনি যে অপেক্ষায় ছিলেন সেই দিক থেকে কিন্তু আপনি এবার সুযোগ সুবিধাগুলি পাবেন এবং আপনার স্বপ্নগুলি এবার পূরণ করতে পারবেন। টাকার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারছিলেন না, এবার কিন্তু পূরণ করতে পারবেন। এরপর আসে বৃষ রাশির স্টুডেন্টদের জায়গায়। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধের প্রভাবে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, যারা কোনো বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসের 18ই সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর মাসের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো গবেষণামূলক পরীক্ষা, বিশেষত বলতে গেলে পুরো প্রথম সেপ্টেম্বরের প্রথম থেকেই একদম সেপ্টেম্বরের পুরোটা এবং অক্টোবরের পুরোটা এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো গবেষণামূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় বসেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু হিউজ পরিমাণে জয়লাভ করার, ভীষণ পজিটিভ রেজাল্ট পাওয়ার আপনারা কিন্তু লাভ করতে পারবেন। এই সময়কালে আপনার কাজ বা চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে চাকরি পেয়ে যাওয়ারও একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি পরিবারের সাপোর্টের মাধ্যমেও, পরিবারের সহযোগিতার মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমেও আপনি কিন্তু চাকরির জায়গাটা অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাবেন। কেন গ্রহেদের যে প্রভাব 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার রাশির জায়গায় অত্যন্ত পজিটিভ থাকছে। তবে সম্পূর্ণ সেপ্টেম্বর এবং সম্পূর্ণ অক্টোবর মাসটা আপনার নতুন চাকরি প্রাপ্তি এবং পড়াশোনার জায়গাটায়, যে কোনো কম্পিটিশনের জায়গাটায় ভীষণভাবে আপনাকে কিন্তু স্ট্রং করে তুলছে। বিশেষ করে বুধের যে অবস্থান, মঙ্গল ও বৃহস্পতির যে অবস্থান এবং তাদের যা প্রভাব, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আর এই সময়কালের মধ্যেই আপনারা যদি কোনো নাচ, গান, আবৃত্তি, স্থাপত্য, ভাস্কর্য, অভিনয় বা খেলাধুলার জগতে যারা যুক্ত রয়েছেন, সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো কাটবে। এই সময় আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিজের আধিপত্যটাকে এবার বিস্তার করতে পারবেন। কেননা 2024-এর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম হওয়ার মাস হতে চলেছে, সমস্ত অসফলতাগুলিকে কাটিয়ে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকা এবং চাকরি প্রাপ্তির দিক থেকে 75%, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের দিক থেকে 65%, পারিবারিক আয় উন্নতির দিক থেকে 70%, ভ্রমণের দিক থেকে 55%, পড়াশোনার দিক থেকে 75% এবং সামগ্রিকভাবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে 70%।